এবার নজর রাখবো বীরভূমে। অনুব্রত মণ্ডলের বাড়িতে জ্যোতিষী সুজিত দে। অনুব্রতর সঙ্গে দেখা করতে গেলেন জ্যোতিষী সুজিত দে। এই জ্যোতিষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত জ্যোতিষী সুজিত দে। আজ তিনি যান অনুব্রত মণ্ডলের বাড়িতে। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, জ্যোতিষী সুজিত দে তিনি আজকে যান অনুব্রত মণ্ডলের বাড়িতে, কথাবার্তা হয় এবং এই জ্যোতিষীকে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল। কি তথ্য রয়েছে এখন? দেখো, একেবারেই বলি যে এক সময়ের এই জ্যোতিষীর কথা যা বলা হচ্ছে সুজিত দে, সে কিন্তু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন। এবং এক সময় তুমি জানো যে অনুব্রত মণ্ডলে বিগত সময়ে দেখা গেছেন তিনি ঠাকুর দেবতা এবং জ্যোতিষী এইসব বিষয়ে কিন্তু যথেষ্ট বিশ্বাসী ছিলেন এবং সে কারণেই তার হাতেও কিন্তু প্রচুর আংটি দেখা যেত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যে অনুব্রত মণ্ডলের এই জ্যোতিষীর প্রতি একটা বিশ্বাস রয়েছে। আর এবার তিনি যখন জেল থেকে ছাড়া পেয়ে এলেন, বাড়িতে এসেছেন, গতকালকে তিনি এসে পৌঁছেছেন। আজকে কিন্তু সেই জ্যোতিষী সুজিত দে তিনি বাড়িতে এলেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এলেন এবং কথা বলতে এলেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে তিনি ভিতরে এখনও রয়েছেন। কথা হয়েছে কিনা এখনও স্পষ্ট নয়, যেহেতু অনুব্রত মণ্ডল উপরে রয়েছে, তাই সেক্ষেত্রে তার সাথে কোনো কথা হয়েছে কিনা জানতে পারা যাচ্ছে না, কিন্তু তিনি এসেছেন। ফলে সেই জায়গায় তুমি বুঝতেই পারছো যে এর একটা অন্য গুরুত্ব রয়েছে। এবং তার পাশাপাশি তুমি জানো যে অনুব্রত মণ্ডলের এই ঘনিষ্ঠ হিসাবে একসময়ে কিন্তু এই জ্যোতিষী সুজিত দেকেই সিবিআইতে তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার কী সম্পর্ক ছিল, কী তিনি জানেন, এমন নানান বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তুমি বুঝতেই পারছো যে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং সকাল থেকে শুধু এই জ্যোতিষী বললে ভুল হবে, তার পাশাপাশি কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে বিভিন্ন মানুষজন, অর্থাৎ তুমি রামপুরহাট থেকে ধরো, শিউড়ি থেকে বিভিন্ন নেতা কর্মীরা, তারা সকলেই কিন্তু ছুটে এসেছেন দেখা করার জন্য। কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে অধিকাংশদেরই দেখা হয়নি। তার কারণ অনুব্রত মণ্ডল উপরে রয়েছেন এবং সবাইকেই তিনি বলছেন, যারা আসছেন তাদেরকে, নিচে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা জানাচ্ছেন যে বিকালের দিকের পর তিনি বা দুপুরের দিকের পর তিনি পার্টি অফিসে যাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।